এক ছিল রানী। রানী দয়ালু হলেও তার এক দুঃখ ছিল, কারণ রানীর কোনো সন্তান ছিল না। রানী প্রতিদিন মন্দিরে প্রার্থনা করতেন, হে ঈশ্বর, আমাকে সন্তান দাও। এক রাতে রানীর স্বপ্নে এক পরী এসে বলল, রানী, তোমার 7 কন্যা হবে, তবে মনে রেখো, ছোট মেয়েটির ভাগ্যে লুকিয়ে আছে আশ্চর্য রহস্য। কিছুদিন পর রাজপ্রাসাদে জন্ম নিল 7 কন্যা। আনন্দে ভরে গেল চারিদিক। ছোট মেয়ের নাম রাখা হলো সুবর্ণা। জন্ম থেকেই সে যেন আলোর আভা ছড়াত। রাজপ্রাসাদের পাশে ছিল এক পুরনো জাদুর কুয়ো। রাতে কুয়ো থেকে ঝলমলে তারা দেখা যেত। একদিন খেলতে খেলতে সুবর্ণা কুয়োর ধারে গেল। হঠাৎ কুয়োর ভেতর থেকে আওয়াজ এলো, সুবর্ণা, এসো আমার কাছে। অবাক হয়ে সুবর্ণার হাতে এসে পড়ল একটি সোনার চুড়ি। তার মুখ ঝলমল করতে লাগল। এরপর রাজ্যে নামল দুর্ভিক্ষ। মাঠে ফসল ফলল না, পুকুর শুকিয়ে গেল। প্রজারা না খেয়ে কাঁদতে লাগল। সবাই দুশ্চিন্তায় পড়ল। তখন সুবর্ণা কুয়োর ধারে গেল। হঠাৎ আলো বেরিয়ে এলো, আর এক পরী আবির্ভূত হল। পরী বলল, সুবর্ণা, আমি তোমাকে 3টি বর দিচ্ছি। 1, তোমার কলস কখনো খালি হবে না। 2, তুমি চাইলে মাটিতে সোনার রূপো ফলবে। 3, কিন্তু সাবধান, লোভ করলে সব হারাবে। সুবর্ণা সেই কলস থেকে জল দিল প্রজাদের। মাঠে ফলল সোনার মতো ধান। রাজ্যে আবার সুখ ফিরে এলো। সুবর্ণার 6 দিদি হিংসে করতে লাগল। তারা এক রাতে কলস চুরি করে কুয়োর ধারে গেল। হঠাৎ কুয়ো থেকে উঠল ভয়ঙ্কর অন্ধকার ঘূর্ণি। তারা ভয় পেয়ে কাঁপতে লাগল। দিদিদের রক্ষা করতে সুবর্ণা প্রার্থনা করল, পরী, ওদের ক্ষমা করো। পরী আবার দেখা দিল, সুবর্ণা, তোমার সততা আর ভালোবাসায় তোমাকে শক্তিশালী করেছে। মনে রেখো, লোভে সর্বনাশ, সততা কল্যাণ। রাজ্য আবার শান্তিতে ভরে গেল।